আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে গোয়াল আছে এই গোয়ালের ব্যাপারেই। আগের ভিডিওতেও বলছি, আবারও বলতেছি যে আপাতত আমাদের গোয়ালে কোনো গরু নাই, সেই গরুটাই আছে। এখন একটু আল্লাহর রহমতে আছে ভালোই। তবে ওই যে দেখছেন, এখনও দেখেন এই যে মাছি পড়তেছে, ঠিক আছে? এই কাহিনিটা যাইতেছে না। এই মাছ যতক্ষণ থাকবে, ঠিক আছে, ততক্ষণ হচ্ছে পায়ে এরকম থাকবে, ঠিক আছে? এখন এই জায়গায় আর গরু রাখারাখি হবে না, ঠিক আছে? এই কারণে পুরো গোয়াল দেখেন একেবারে ডইলা ঘুইসা কি যেন বলে মাইজা একেবারে ক্লিন করে রাখছি। দেখেন ভিতরে কিছু নাই, একেবারে সাবান দিয়ে, তারপরে হচ্ছে আপনার যারা বলে হলির গুঁড়ো দিয়ে এমনি ঘষে সব কিছু উঠাই ফেলাইছি। দেখেন একেবারে চারপাশ ক্লিন, নতুন সময় যেরকম ছিল একেবারে সেরকম লাগতেছে। তো উঠাইছি একটাই কারণ, সেটা হচ্ছে যে ওই যেন ব্যাকটেরিয়াগুলো না থাকে, আর যে মানে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলো যেন একেবারে দূর হয়ে যায়। কিন্তু কাহিনী একটাই আছে, সেটা হচ্ছে যে এই যে মাছিগুলো, এই মাছি এখন মারতে হবে। আর না হলে যদি আবারও গরু উঠাই, এই গরুরে আবারও ওই সেরা ধরবে, আর ওই ব্যাকটেরিয়াগুলো লাগবে, আবারও সে রোগ শুরু হয়ে যাবে। তো এখন কাহিনী হচ্ছে যে সামনে হচ্ছে ঈদ, আমাদের মেইন যে ঈদের 2 ঈদ আসে, 2 ঈদের সময় হচ্ছে বেচা কেনা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি এখন, যে এই মাছি মরার জন্য কিছু করতে হবে। আর এই গরুটারে মেবি কালকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? সম্ভবত আমি রাখতে চাইছিলাম, বাট এখন যে দাম, এই দামে রাইখে বিক্রি করে শুধু শুধু কিছুই হবে না। মানে গরু এটা পালনা গরু পুরোপুরি। এখন যদি আমি 2 মাস রাখি না, এই 2 মাসে খাওয়াই ওর আমি মানে টাইগার বানাই ফেলাতে পারবো। এখন রাখার ওটা সিস্টেম আছে। তারপরে আবার যে চাপের ভিতরে থাকবো, ওই চাপের ভিতরে দেখা গেলো আমি কিছু করতেই পারবো না। এই হচ্ছে মেন কাহিনী। এই জন্য রাখলাম না, কারণ এখন হচ্ছে আমার ভাই মানে ভাইয়ের চাপের সময়। এখন কাজ আস্তে আস্তে বাড়বে, কমবে না। কেননা সামনে যে রমাদান মাস হচ্ছে, এই মাসটা শুধুমাত্র 15 দিন পর্যন্ত মনে হয় একটু রেস্ট নিতে পারি, হয়তো বা রেস্ট হইতে পারে। তারপরে থেকে হুটহাট মানে কি ধরম ধরম কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, এ হচ্ছে কিছু কাহিনী। এই জন্য আর কি মূলত বলা যে আমরা আপাতত মানে কিছুদিন আছি একটু রেস্টে। আজকে আবার রাত্রে অর্ডার আছে, মানে রেস্ট বললে ভাই ভুল হবে, কেননা তারপরও চলতেছে মানে হুটহাট করে কোন সময় কি অর্ডার হচ্ছে, মানে বলা বাহুল্য যে কোন সময় কি হচ্ছে বলাই যায় না। তো এই হচ্ছে মানে এখন যে চাপ আছে, চাপ একটু কম আছে, কিন্তু হুটহাট করে কোন সময় কি চাপ হয় বলা যায় না। তো এখন মেনলি এই জায়গার গোয়ালের মানে এই গরুটা সরানোর পরে আরেকবার পুরো গোয়াল ধুবো। ধোয়ার পরে আপনার ওই যে একবারই মারছি কি বলে ওরে, ওই যে পটাশ না কি যেন আছে না, ঘর ক্লিন করে মানে পা জড়লে ঘরে একেবারে জীবাণুমুক্ত করে ফেলে নাকি, ওইটা দিয়ে একবার ধুইছি। এই যে এইটা দেখে, এটা কি পটাশ নাকি আগের বার একটা আনছিল পটাশ, সেটা অন্যরকম। আর এইটা দেখেন ভাই, আমি তো কনফিউশন আছি। এই দেখুন, এই যে দেখছেন, এই যে এখন আনছে এইটা, ঠিক আছে? এখন এইটাও কি পটাশের ভিতরে পড়ে নাকি জানি না, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এখন আগের বার যেটা আনছিল সেটা আবার হাতে মানে আমি গোলাইতে গেছি, আমার পুরো হাত একেবারে কালো হয়ে গেছিলো। প্রায় 2 দিন যাবত এই অবস্থা ছিল, হাত পুরো কালো কালো হয়ে গেছে। তো আর হচ্ছে এইটা হচ্ছে একেবারে সাদা সাদা দুধের মতো, ঠিক আছে? পানির ভিতরে দিলে মানে কিরকম যেন বিজলা বিজলা টাইপের হয়ে যায়। তো সেটা দিয়ে পুরো ঘর ধুয়ে ফেলতে হয়। আর ওইটা হচ্ছে পুরো ঘরে ছিটাই দিছিলাম। এখনও মনে হয় কিছু দাগ, এই দেখেন এই যে আছে, ওই আগের পটাশের, এই দেখেন, দেখছেন? এই যে ছিটাই দিছিলাম, সেগুলো এখন ওই জায়গায় আছে। তো এখন আপাতত ওইটা দিয়ে পরিষ্কার করছি, আর একবার পরিষ্কার করব এই গরুটা যাওয়ার পরে। মানে কালকে সম্ভবত সন্ধ্যাবেলা নিয়ে যেতে পারি, পরের দিন জবাই হতে পারে। এটা গেলে তারপরে মনে করেন পুরো ঘর ক্লিন করে তারপরে হচ্ছে আপনার বৃহস্পতিবারের দিন থেকেই আবার গরু মানে আনা হবে, শুক্রবারে সম্ভবত আনা হতে পারে। তারপরে থেকে আবার আলহামদুলিল্লাহ গোয়াল আস্তে আস্তে ভরবে। তো এখন সামনে ঈদ, কেননা গরু আগে থেকে না রাখলে ভাই লাস্টের দিকে যায় গরু মানে বলা যায় না, ওই সময়ের মানে লটারি ওইটা, ঠিক আছে? যদি দাম কমে তাহলে একবারে কমবে, না হলে বাইরে যাবে। বাড়ার সম্ভাবনায় বেশি, কমবে না, মানে 90% শিওর কমবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটু আগের থেকে মানে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, গরু কিনে কিনে রাখতে হবে। কেননা ভাই ঈদের সময় 800 টাকা খাওয়া লাগতে পারে সম্ভবত। আর যদি না হয় তাহলে দেখবেন একবারে ডাউন হয়ে গেছে, 600 টাকাও খাওয়া লাগতে পারে।
মানে বলা যায় না, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে বেশিরভাগ বাড়বে, 90% মানে আশঙ্কা আছে হচ্ছে বাড়ার, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু কাহিনী। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভালো কথা, অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি, মানে প্রায় 2 দিন পরে, কেননা খুব একটু চাপের ভিতরে ছিলাম, এই কারণে ভিডিও করতে পারি না। আর গোয়ালও খালি কী দেখাবো আপনাদের, বাজারে যাই আসে এগুলো এই জন্য দেখায় নাই, ফালতু, এই কারণে দেখায় নাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।